الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل
سيدنا مولانا नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाली मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला আরশের নিচে সেজদায় পড়ে আরে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দান গো মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदार मदीना की आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه আদিয়াবাদ দক্ষিণ পাড়া মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 23তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানগণ, মঞ্চে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বাপ দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার বাবারা, সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, আজিজ তুলাবা, পর্দার অতি অন্তরালের শ্রবণদাতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে আমাদেরকে রুখসত দিয়ে আল্লাহ পাকের কালাম এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য এরকম একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার সুযোগটুকু আনায়াত করলেন। এজন্য সকলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বার দুরূদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী
যাকে আল্লাহ পাক শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা করে জগতের মাঝে পাঠিয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আর সালাম পেশ করছি। সকলে অত্যন্ত মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতের মধ্যে পাঠিয়েলেন মানুষ হিসেবে। কি হিসেবে? আমি কথা বলবো, আমার সাথে আপনাদের কথা বলতে হবে, না হলে কথা বুঝবেন না। কথা না বুঝলে কথা বলে দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি করলেন। মানুষ হিসেবে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদের ভিতরে বিবেক দিলেন, জ্ঞান দিলেন, চিন্তা গবেষণা করার পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই সব কিছু মিলে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তামাম সৃষ্টিকুল থেকে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তামাম সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠ যে সৃষ্টি, সেই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আমরা চাই নাই আল্লাহর কাছে যে আপনি আমাদেরকে মানুষ করে পাঠাবেন, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুরা আমার, এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন মানব জাতির মধ্যে, তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন, তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। এই হযরতে আদম আলাইহিস সালাম কি সৃষ্টি করার বহু পূর্বে, হাজারো বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের মাঝে একটি জাতিকে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। কি জাতি? জিন জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা জগতের মাঝে বসবাস করার সুযোগ দিয়েছেন। তাদের নিয়ম ছিল আল্লাহ তাআলা তাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করে দিবেন, খলিফা, রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দিবেন, সেই রাষ্ট্রকে পরিচালনা করবে। এইভাবে চলতে থাকে। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়। সমস্যা হলো আল্লাহ পাক যাকেই মনোনীত করে দেন, প্রথম সে আল্লাহ তাআলার বিধান মতো রাষ্ট্র পরিচালনা করে, তার জাতিকে সে পরিচালনা করে। কিন্তু একটা সময় এসে সে আল্লাহ তাআলার বিধানের বিপরীত বিধান কায়েম করতে চায়। নিজেকে খোদাই দাবি করে বসে আল্লাহ তাআলা যা বলেছেন তার বিপরীত বিধান সে তার সমাজের মধ্যে বাস্তবায়ন করছে। এরকম করে চলতে চলতে এমন একটা পর্যায় হলো যখন এই জিন জাতি তাদের সীমাকে অতিক্রম করে ফেলেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তোমরা তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে শেষ করে ফেলো। আল্লাহ পাক অর্ডার করার পর ফেরেশতারা দুনিয়ার বুকে আসলেন। ফেরেশতাদেরকে তারা জিনদেরকে তারা শেষ করেছে। কিন্তু জিনদের কিছু ছোট ছোট বাচ্চা ছিল যাদেরকে তারা হত্যা করলো না, তারা রেখে দিয়েছে। যাদেরকে তারা রেখে দিয়েছে এর মধ্যে একটা জিনের বাচ্চা ছিল, তার নাম হচ্ছে আজাজিল। নাম কি? নাম তার আজাজিল। সে মেধায় ছিল অত্যন্ত পটু, প্রচুর ব্রেনি। ফেরেশতারা তার এই মেধা দেখে অবাক হয়ে গেল। এজন্য তারা তাকে নিয়ে রব্বে কারীমের দরবারে হাজির হয়ে গেলেন। গিয়ে বলছে আল্লাহ তাআলা তার তো এরকম অনেক মেধা। আল্লাহ পাক জানেন, তারপরেও ফেরেশতাদেরকে বলার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সবই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি বাইতুল মামুরে অবস্থান করো, সেখানে অনেক ইলম আছে, ইলম থেকে তুমি ইলম শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। আল্লাহ পাক তাকে এই অর্ডার দেওয়ার পর সে বাইতুল মামুরে গেল। যাওয়ার পরে ইলম অর্জন করতেছে। করতে করতে বছরের পর বছর সেভাবে ইলম অর্জন করতে লাগলো। এক পর্যায়ে সে যখন অনেক জ্ঞানের অধিকারী হলো, আল্লাহ পাক তাকে অর্ডার দিলেন যে ফেরেশতারা যারা আছে তাদের যে যার যা দায়িত্ব তুমি তাকে সেই বিষয়ে শিক্ষা দিবে। তাকে ওই বিষয়ে তুমি শিক্ষা দিবে যে তুমি কিভাবে কাজটা করলে ভালো করবে, এরকম শিক্ষা তুমি তাকে দিবে। আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক সে ফেরেশতাদেরকে শিক্ষা দিচ্ছে। এমনকি
আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় বড় ফেরেশতা আছে, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালামের মতো বড় বড় ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা কুলকে নিয়ে একটা মিটিং ডাকলেন, একটা সমাবেশ ডাকলেন। কি ডাকলেন? একটা মিটিং ডাকলেন। এই মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একটা কথা উল্লেখ করলেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम ফেরেশতা কুলকে নিয়ে একটা মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তিনি বলে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, এই জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা নতুন একটা জাতি সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ তাআলার খলিফা নিযুক্ত করতে চাই। এই ঘোষণা যখন আল্লাহ পাক দিলেন, এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। তারা আপত্তি করলো, তারা বলতেছে, আল্লাহ আতাজআলু ফিহা, আপনি কি ফিহা দুনিয়ার মধ্যে আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করতে চান, মান ইউফসিদু ফিহা, যারা এই দুনিয়ার মধ্যে এসে ফিতনা তৈরি করবে, ওয়া ইউসফিকু দিমা, তারা রক্তপাত ঘটাবে, এরকম কোন জাতিকে আপনি সৃষ্টি করতে চান? যদি এরকমই হয় তাহলে এটার সৃষ্টি করার দরকার নেই। তারা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার পুত পবিত্র, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। সুতরাং এই ধরনের যদি জাতি আপনি তৈরি করতে চান, এই জাতি তৈরি করার দরকার নেই। বন্ধুরা আমার, ফেরেশতারা সেদিন যখন আল্লাহ তাআলার কথার বিরোধিতা করেছে, অর্থাৎ বিরোধিতা বলতে তারা একটা আপত্তি তুলেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না, যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন না, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমার আপনার পক্ষ নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ জানেন এই মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত লক্ষ লক্ষ ওলিদেরকে প্রেরণ করবেন। এই মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার লাখ লাখ নবী রাসূলদেরকে প্রেরণ করবেন। এই মানব জাতির মধ্যে সবচেয়ে যে বড় কথা, সাইয়্যিদুল মুরসালিন আমার আপনার নবীকে প্রেরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানেন, এই জন্য রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, না জেনে কথা বলো না, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর কাছে যে জ্ঞান আছে, আমি আল্লাহ তা যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। সুতরাং না জেনে তোমরা কথা বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও, দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। মাটি দ্বারা আমি আল্লাহ তাআলা সেই জাতি সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন। আসার পরে তিনি মাটি নিবেন, এমন সময় মাটি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমারে কোথায় নিয়ে যাও? হযরত জিবরাইল বলে, আল্লাহ তাআলা তোমাকে তোমার দ্বারা নতুন একটা জাতি সৃষ্টি করবেন, নতুন একটা জাতি তোমার দ্বারা সৃষ্টি করবেন, এজন্য তোমাকে আমি নিয়ে যাচ্ছি। মাটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি আমার উপর দয়া করো, আমাকে নিও না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি
আমার দ্বারা ওই জাতিকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে এই জাতি যদি কোনো অন্যায় আচরণ করে, আল্লাহর নাফরমানি করে, তাকে যখন জাহান্নামের মধ্যে দিবে, আমার দ্বারা যদি তাকে তৈরি করা হয়, আমি মাটিও তো জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে হবে। সুতরাং আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নি। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহর কাছে তোমার থেকে আমি আশ্রয় চাই, আমার কোনো ক্ষতি তুমি করো না, আমাকে তুমি নিও না। এত করে যখন মাটি হযরত জিবরাইলকে বললেন, হযরত জিবরাইল মাটি না নিয়ে চলে গেলেন। রব্বে কারীমের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ মাটি তো এগুলো বলে, মাটি আসতে চায় না, সে বলে আমাকে দ্বারা তুমি আমাকে নিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল ইসরাফিলকেও পাঠালেন, তারাও মাটি নিতে পারলেন না, মাটি একই কথা বলে। সর্বশেষ আমার আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে পাঠালেন। কাকে পাঠালেন? হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল, যাও দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা জাতি সৃষ্টি করব, আমার খলিফা আমি সৃষ্টি করব। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন। মাটি ডাক দিয়ে বলে, আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নি। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার কোনো ক্ষতি তুমি করো না। একই কথা বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে অনেক কঠোর হৃদয়ের অধিকারী করে বানিয়েছেন। তিনি বলেন, না না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মাটি নেওয়ার জন্য, আমি মাটি না নিয়ে এখান থেকে যাব না। মাটি নিয়ে চলে গেলেন। তিনি মাটি নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, মালাকুল মাউত হওয়ার জন্য এইরকমই সাহস প্রয়োজন, এরকমই কঠিন হৃদয় তোমার প্রয়োজন। যাও যাও, আজকে থেকে আমি আল্লাহ তোমাকে মালাকুল মাউত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সমস্যা হয়েছে আরেকটা। সমস্যাটা কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম যে মাটিটা নিয়ে গেলেন, এই মাটিটা ছিল অত্যন্ত আঠালো। এর দ্বারা কোনো কিছু তৈরি করা সম্ভব? বেশি আঠালো মাটি দ্বারা কিছু তৈরি করা যায়? কিছু তৈরি করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন মেঘকে অর্ডার দিলেন, তুমি এর উপর বৃষ্টি বর্ষণ করো, পানি দাও। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন মেঘকে অর্ডার দিলেন এর উপর পানি বর্ষণ করো, বছরের পর বছর মেঘ এটার মধ্যে পানি বর্ষণ করলো, বৃষ্টি দিল। বৃষ্টি দিতে দিতে মাটিটা কর্দমাক্ত মাটিতে পরিণত হয়ে গেল। কিসে? কাদামাটি চিনেন? কাদামাটিতে পরিণত হয়ে গেল। কিন্তু এত কাদা হলো, যে কাদামাটি দ্বারা কোন জাতি সৃষ্টি করা সম্ভব নয়, কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিয়ে বলছেন, সূর্য, এর মধ্যে তুমি তাপ দাও। সূর্য এর মধ্যে তাপ দিতে লাগলো। বছরের পর বছর তাপ দেওয়ার পর এই কাদা মাটিটা ঠনঠনে মাটিতে পরিণত হয়েছে। কি মাটিতে? ঠনঠনে মাটি। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, খালাকাতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আদমকে আমি আল্লাহ তাআলা হামাইম মাসনুন, ঠনঠনে মাটি থেকে আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। কেমন মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? ঠনঠনে মাটি থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিচ্ছেন কতটুকু করে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন। 60 গজ লম্বা করে আমার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 গজ। আমাদের উচ্চতা কয় গজ? 60 গজ উচ্চ করে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, অনেক বড় কাহিনী, সংক্ষেপ করে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যে বডি স্ট্রাকচার তিনি তৈরি করেছেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। কি দিলেন? রূহ দিলেন, জীবন দিলেন।
জীবন দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম তার মাথাটাকে উঁচু করলেন, মাথাটাকে উঁচু করে তিনি একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি। হাঁচি আমরা দেই কি দেই না? হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলেন। শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন হযরতে আদম। আমরাও যখন ওয়াজে বসেছি আমরাও শুরুতে আলহামদুলিল্লাহ বলেছি। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর শুরুতে প্রশংসা হবে একজনের, তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম প্রশংসা করলেন আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বললেন ইয়ারহামুকাল্লাহ, আদম তোমার উপর আল্লাহ তাআলা রহম করুন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা দোয়া করলেন তোমার উপর আল্লাহ তাআলা রহম করুন। তাইলে বুঝা গেল আমরা যখন হাঁচি দিব আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আর যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, যার যার কানে এই আলহামদুলিল্লাহ শব্দটা পৌঁছাবে সবার বলতে হবে কি? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। যাই হোক বন্ধুরা, আমরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ভিতরে রূহ দিলেন। এবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন ইলম জ্ঞান তিনি শিক্ষা দিচ্ছেন। অনেক কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদমকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমার আল্লাহ তাআলা আদমকে অনেক কিছুর নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিলেন। এই জ্ঞানের কারণে আজকে মানব জাতি সবচাইতে শ্রেষ্ঠত্বের চরম শিখরে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নিজেদের তেমন শক্তি নাই। একটা পিঁপড়া যদি ভালো করে কামড় দেয়, একটা মানুষ যুবক ছেলেও দাঁড়িয়ে থাকতে পারে? ছোট্ট একটা পিঁপড়া যাকে দেখা যায় না সহজে, খেয়াল না করলে সেই পিঁপড়া যদি আমাদেরকে কামড় দেয় আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। করোনা ভাইরাস দেখা যায় না, এত ছোট এত সূক্ষ্ম, দুর্বীক্ষণ দিয়ে দেখতে হয়। সেই করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব অচল প্রায় অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের বাহুতে শক্তি নেই, আমাদের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন মেধায়। আমাদের জ্ঞানে আল্লাহ তাআলা আদমকে জন্য শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে অনেক কিছুর নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই জিনিসগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে শিক্ষা দিলেন, ওই জিনিসগুলোকে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। যে জিনিসগুলো আদমকে শিক্ষা দিয়েছেন এগুলো ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নাম তোমরা আমি আল্লাহকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমি আল্লাহকে তোমরা এই নামগুলো বলে দাও, এই জিনিসগুলোর নাম কি। কিন্তু ফেরেশতারা এই জিনিসগুলোর নাম জানে না। এগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা আদমকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে কিভাবে আমাদেরকে শ্রেষ্ঠত্বের চরম শিখরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাআলা আদমকে জ্ঞানগুলো শিক্ষা দিলেন, কিন্তু ফেরেশতাদেরকে দিলেন না। না দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা রে এই জিনিসগুলোর নাম বলো। এবার ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, আপনি হচ্ছেন পুত পবিত্র আল্লাহ। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, তবে ততটুকু আছে। ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন সারেন্ডার করলো, আমরা এগুলো পারি না, নামগুলো তো আমরা জানি না। এবার আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বলে, আদম এই জিনিসগুলোর নাম তুমি ফেরেশতাদেরকে বলে দাও। আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। এবার হযরত আদম একটা একটা করে সবগুলো নাম যখন তিনি বলে দিলেন,
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিয়ে গর্ব করে বলতেছে, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আলাম আকুল লাকুম, আমি আল্লাহ কি তোমাদেরকে আগে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত গায়েবী বিষয় আছে तमाम গায়েব সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এবং কি তোমরা আমি আল্লাহর কাছ থেকে যা গোপন করো আর আমি আল্লাহর কাছে যা প্রকাশ করো সবকিছু আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ এমন একটা জাতি সৃষ্টি করব যেই জাতিটা তোমাদের চাইতে শ্রেষ্ঠ হবে। ওই যে আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা জানো। বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আমার, হাবিব আমার, স্মরণ করুন এই সময়ের কথা যখন আপনার মালিক ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন আদমের পায়ে সিজদা দাও, আদমকে সিজদা দেওয়ার জন্য করে দিলেন। ফেরেশতারা যা পারে না আদম তা পারে। ফেরেশতারা তোমরা জানো না জিনিসগুলোর নাম, আদম জিনিসগুলোর নাম জানে। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিচ্ছেন, তোমরা আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। এটা ইবাদতের সিজদা নয়, এটা ছিল তাজিমের সিজদা। কিসের সিজদা? তাজিমের সিজদা। কারণ আদম আলাইহিস সালাম বেশি জানেন, তাদের থেকে বেশি জ্ঞানী। তাজিমের কারণে সিজদা দিতে বলেছেন আমার আল্লাহ, সম্মান বৃদ্ধি করার জন্য। তবে এই তাজিমের সিজদা উম্মতে মুহাম্মাদিতে জায়েজ নেই। উম্মতে মুহাম্মাদিতে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া জায়েজ? কবরে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে? পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? কোথাও সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একজনকে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য সিজদা দিতে হবে একজন, একমাত্র আল্লাহকে। বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দিতে যখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা অর্ডার দিলেন, সব ফেরেশতারা আদমের পায়ে সেদিন সিজদা দিল। কিন্তু বন্ধু আমার, ওই যে আজাজিল, এত শ্রেষ্ঠ একটা জিন শাবক, যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, ফেরেশতাদের সর্দার আমার আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছেন, ওই আজাজিল সেদিন সিজদা দিল না। আমার আল্লাহ বলেন ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, শুধুমাত্র আজাজিল সিজদা দিল না। তখন সাথে সাথে এই আজাজিলটা হয়ে গেল ইবলিস। আজাজিল কি? ইবলিস হয়ে গেল। সে এতদিন ছিল ভালো, এতদিন ছিল শ্রেষ্ঠ, এখন সে হয়ে গেল সবচাইতে অধম। কেন? আমার আল্লাহ তাআলার অর্ডারকে সে অমান্য করেছে, অহংকার করেছে, গর্ব করেছে। কথা বলেন ঠিক কিনা? তার অনেক এলেম, যে অনেক শ্রেষ্ঠ, সে নিজেকে নিয়ে অহংকার করেছে, গর্ব করেছে, এজন্য সে শয়তানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। আমার আল্লাহ বলেন আল আজমাতু ইজারি আল কিবরিয়া ইউরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। যে আমার এই দুটি নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার এগুলো করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আজাজিলকে ডাক দিয়ে বলে, তোমার কি হয়েছে? কেন তুমি আমি আল্লাহর অর্ডারকে অমান্য করলা? কেন আমি আল্লাহর অর্ডারকে তুমি পালন করলে না? কি কারণে তুমি এরকম কাজটা করলা? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আল্লাহ তাআলা যখন তোমাকে অর্ডার করলাম, তোমাকে যখন সিজদা দিতে বললাম, তুমি কেন আদমকে সিজদা করলে না? আমাকে বলো।
এবার শয়তান থিওরি দেয়, শয়তান দলিল দিচ্ছে যে কেন আমি সিজদা দিলাম না। এত বড় খারাপ, সে রব্বি কারীমকে ডাক দিয়ে বলে আনা খায়রুম মিনহা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। এবার শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ, আমি তো ওই আদমের থেকে শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ সেও এটাও বলে দিচ্ছে, খালাকতানি মিন নার, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, ওয়া খালাকতাহু মিন তিন, আর ওই আদমকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আদমের ধর্ম হচ্ছে উপরে যাওয়া, আর মাটির ধর্ম হচ্ছে ছেড়ে দিলে নিচে যাবে। সুতরাং আগুন হচ্ছে শ্রেষ্ঠ। সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে আমি আমার চেয়ে অধম কাউকে সিজদা দিতে পারি না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমাকে সিজদা দিতে, তুমি অধম না উত্তম এটা তোমার দেখার টাইম নাই। আমার আল্লাহ অর্ডার করেছেন তোমাকে সাথে সাথে সিজদা দিতে হবে। সিজদা দিল না, আমার আল্লাহ তাকে বের করে দিলেন, বেরিয়ে যাও, আজ থেকে তুমি খাসিরিন, তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, তুমি এই জান্নাতে আর ঢুকতে পারবে না। শয়তান হয়ে গেল। এবার শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ, এতদিন আমি শয়তান আপনার অনেক ইবাদত করেছি। যখন তার সে আজাজিল ছিল, সে বলতেছে আমি তো এতদিন আপনার অনেক ইবাদত করেছি, এতদিন আপনার অনেক গোলামি করেছি, আপনি যা যা বলেছেন আমি তো তাই তাই করেছি। আপনি বলেছেন ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমি শিক্ষা দিয়েছি। আজকে একটা অর্ডার অমান্য করার কারণে আমি শয়তান হয়ে গেলাম। আমাকে এর বিনিময় কিছু দিতে হবে, কিছু দিতে হবে। আল্লাহ বললেন চাও কি দিব? আযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজিরিন, যাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এবার শয়তান ডাক দিয়ে বলতেছে আরো আছে, বলে কি আমাকে এমন একটা পাওয়ার দেন, এমন একটা ক্ষমতা দেন যার মাধ্যমে আমি শয়তান আদমের শরীরের গিরায় গিরায় গিয়ে তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো, তাদের পথকে আমি বিপদগামী করে দিব। এরকম একটা পাওয়ার আমাকে দেন। আল্লাহ বলেন যা, এটাও তোরে দিয়ে দিলাম। 3 নাম্বার আরেকটা চাইলো আল্লাহ, আরেকটা জিনিস দিতে হবে। বলে কি জিনিস? সে বলে আমাকে কিয়ামত পর্যন্ত সুস্থতা দিতে হবে। আমার আল্লাহ বলেন যা, এটাও তোরে দিয়ে দিলাম। কখনো শুনছেন শয়তান অসুস্থ, পিজি হসপিটালে ভর্তি? কখনো শুনছেন? রাস্তা অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটাইছে, শুনছেন? কারণ সুস্থতা তাকে আল্লাহ তাআলা শুরুতেই দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে করোনা হইলো, এত মানুষ মারা গেল, কখনো নিউজ আসছে শয়তান মারা গেছে? শয়তান তো করোনা ধরে নাই, কারণ তাকে সুস্থতা দিয়েছে কে? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। শয়তান যদি সুস্থতা পেতে পারে, আমরা আল্লাহর গোলাম হওয়ার পরে আমরাও পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত আদমকে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। হযরত আদম জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করছেন, জান্নাতের নেয়ামত রাজি দিয়ে উপভোগ করছেন। শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিলেন জান্নাত থেকে। এবার তিনি যখন জান্নাতের মধ্যে বসবাস করেন, একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলে দিলেন, জিবরাইল যাও দেখে আসো আদমের কোনো কিছু লাগবে কিনা, তার কোনো কিছুর অভাব আছে কিনা তুমি দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর খলিফা আদম, আপনার কোনো কিছুর অভাব আছে কিনা? হযরত আদম বলতেছে, ভাই জিবরাইল, এখানে আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক কিছু, এত কিছুর পরও কিসের জন্য আমার একটা অভাব মনে হচ্ছে, কি যেন একটা নেই। হযরত জিবরাইল বলেন, আমার আল্লাহ জানেন আপনি কিসের অভাবে ভুগছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার এই অভাবকে দূর করার জন্য। এই কথা বলে হযরত জিবরাইল চলে গেলেন। হযরত আদম যখন তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বিনা অস্ত্রোপচারে তার বাম পাজর থেকে একটা হাড় খুলে নিয়ে আসলেন।
খুলে নিয়ে এসে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে রক্ত মাংস চামড়ার প্রলেপ দিয়ে একটা ফু দিলেন। কি দিলেন? ফু দিলেন। ফু দেওয়ার পর আল্লাহর হুকুমে এই একটা হাড় থেকে একটা সুন্দর রমণীতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ফু দিলেন, এই রমণীর ভিতরে প্রাণ সঞ্চার হয়ে গেল। তৃতীয়বার আবার ফু দিলেন, সে উঠে বসলো, মুখের মধ্যে সে ঘুমটা দিয়ে দিল। তিনি হচ্ছেন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বর্ণিত আছে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কিছু রমণীকে অত্যাধিক সৌন্দর্য দিয়েছেন, তার মধ্যে আমাদের আদিমাতা হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদমকে, অনেক বড় কাহিনী সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা। সুবহানাল্লাহ। আদমকে বলতেছে, আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজনে মিলে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। এখন আর তোমার কোনো কিছুর অভাব নাই, তোমার সব অভাব আমি আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছি। কিন্তু আদম, যেখান থেকে মনে চায় সেখান থেকেই তুমি খেতে পারো, যেখানে যেতে মনে চায় সেখানেই তুমি যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নিষেধ দিয়ে দিলাম। নিষেধটা হচ্ছে লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নিষেধ দিয়ে দিলাম, সেটা হচ্ছে লা তাকরাবা হাদিহিশ শাজারা। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার কাছে তুমি কখনো যাবে না, ওই গাছটার কাছে তুমি কখনো যাবে না। আর যেখানে মনে চায় সেখানে যাও, যেখান থেকে মনে চায় সেখান থেকেই খাও। যদি যাও তাহলে কি হবে? তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম এই গাছটার কাছেও যান না, অনেক সুখে শান্তিতে বসবাস করছেন, আল্লাহ তাআলার নাজ নেয়ামত দেখেন আর আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ জপেন, ইবাদত করেন, নাজ নেয়ামত দেখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু শয়তানের এগুলো সহ্য হয় না। শয়তান বলে, যেই আদমের কারণে আমি শয়তান হলাম, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, ওই আদমকে যতক্ষণ না পর্যন্ত আমি ওই জান্নাত থেকে বের না করব, ততক্ষণ পর্যন্ত আমি শয়তানের তো ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? শয়তান এবার সারাক্ষণ কুবুদ্ধি করতে লাগলো, কিভাবে হযরত আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করা যায়। বন্ধুরা আমার, অনেক লম্বা কাহিনী। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পেরে হযরতে হাওয়া আলাইহিস সালামকে অনেক সুন্দর করে বোঝালো। মহিলা মানুষ, নরম মানুষ, কোমল হৃদয়ের অধিকারী, এজন্য সে হযরতে হাওয়া আলাইহিস সালামকে কাবু করতে পারলো। সে বলতেছে, আল্লাহ তাআলা তো আপনাদেরকে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের করে দিবেন, দুনিয়াতে পাঠিয়ে দিবেন, আর দুনিয়ায় যে কষ্ট, ঝড় বৃষ্টি, আপনাদেরকে ফসল ফলিয়ে খেতে হবে, চাষ করে খেতে হবে, এত কষ্ট আপনারা সহ্য করতে পারবেন না। আপনাদের এই কথা চিন্তা করে আমার খুব কষ্ট হয়। তো হযরত হাওয়া জিজ্ঞেস করলেন, তা আমাদের এখান থেকে উত্তরণের উপায় কি? কি কাজ করলে আমরা চিরজীবন জান্নাতে থাকতে পারবো? এবার শয়তান সুযোগ পেয়ে গেছে। শয়তান বলে, ওই যে দূরে দেখতেছেন ওই গাছটা, ওই গাছটার ফল যদি আপনি খেতে পারেন, চিরদিনের জন্য আপনি জান্নাতে থাকবেন, আর আমার আল্লাহ আপনাকে বের করবেন না। দেখেন ওয়াসওয়াসা কিভাবে দেয়। এবার হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে এই ফল নিয়ে গেলেন খাওয়ানোর জন্য, কিন্তু হযরত আদম বলে, না না, এই ফল আমি খেতে পারবো না, কারণ নিষেধ করেছেন আমার আল্লাহ। নিষেধ করেছে কি? এটা আমি খেতে পারবো না। এবার হযরত হাওয়া আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন, কারণ তিনি একা জান্নাতে থাকতে চান না। আদমকে যদি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, তিনি একা একা জান্নাতে থাকতে চান না। এজন্য তিনি হযরত আদমকে কিভাবে এই ফলটা খাওয়ানো যায়, এজন্য তিনি প্ল্যান করতে লাগলেন। শয়তানের সাথে বসলেন, কিভাবে তাকে খাওয়ানো যায়, এই ফলটা কিভাবে খাওয়ানো যায়। শয়তান বলল, জান্নাতের অমুক জায়গায় শরাব জাতীয় একটা পানীয় আছে, আপনি এটা তাকে খাইয়ে দিয়ে তারপরে ফলটা খাইয়ে দিবেন। যেমন বুদ্ধি তেমন কাজ।
আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের কথা মতো তিনি ওই নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে এই ফলটা খাইয়ে দিলেন। খাওয়ানোর সাথে সাথে তাদের দুজনের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে খসে পড়তে লাগলো। খাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে খসে পড়তে লাগলো। খাইতে দেরি, হযরত জিবরাইল আসতে দেরি নাই, এসে বলতেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে নিষেধ করেছিল ফল খাওয়ার জন্য, কেন খেলেন? আপাতত জান্নাতের বাইরে অবস্থান করুন, আপনাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আমার আল্লাহ তাআলা জানাবেন। হযরত আদম বুঝতে পারলেন, তিনি জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে ফল খাইয়েছো? হযরত হাওয়া বলেন হ্যাঁ আমি তো খাইয়েছি, কারণ শয়তান যেগুলো বলেছে এজন্য আমি তো আপনাকে এই ফল খাইয়েছি। এখন হযরত আদম তিনি রব্বে কারীমের দরবারে ডাক দিয়ে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নেমে যাও, দুনিয়ার বুকে চলে যাও, আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছি, আমার নিষেধ পালন করতে পারো নাই, দুনিয়া থেকে চলে যাও। হযরত আদমকে আল্লাহ তাআলা শৃঙ্খলে নামিয়ে দিলেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। এই দুজন অনেক দূরে দূরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। এবার হযরত আদম রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে রব্বানা যালামনা, আয় আমার আল্লাহ, আমার রব, আমি আমার নিজের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভুল করলেন, ক্ষমা চাইলেন কার কাছে? আমাদেরও ভুল হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? আমাদের ভুল গুনাহ যাই হোক ক্ষমা চাইতে হবে কার কাছে? এজন্য রব্বে কারীমের দরবারে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে মাফ করে দেন, যদি আপনি আমাকে মাফ না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এইভাবে বন্ধু আমার হযরত আদম একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 300 বছর আমার আল্লাহর দরবারে কাঁদলে। কত বছর? কথা বলেন কত বছর? 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর কাঁদার পরে আমার আল্লাহ তাআলা দয়ার নজরে তাকালেন। হযরত আদম ওই জাবালের নূরের মধ্যে, রহমতের মধ্যে তাসবিহ জপতেছেন। তাসবিহ জপেন এমন সময় তিনি দেখতে পাচ্ছেন ওই জাদ্দার দিক থেকে হযরত হাওয়া এদিকেই আসছেন। তিনি দৌড়ে গিয়ে হযরত হাওয়াকে জড়িয়ে ধরলেন, দুজনে এত জোরে কাঁদলেন তামাম আসমানের ফেরেশতাগুলো চোখের পানি ধরে রাখতে পারলো না, তারাও কেঁদে দিল। এবার তারা দুজনে মিলে রব্বে কারীমের দরবারে নফল নামাজ আদায় করছেন। নফল নামাজ আদায় করে যখন রব্বে কারীমের দরবারে সেজদা দিলেন, নামাজ শেষ করার পর তারা দেখতে পেলেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়া পর্যন্ত আসমানের সবগুলো পর্দা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরত আদম তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন আল্লাহ তাআলার আরশ দেখা যায়, সেখানে লেখা আছে আমাদের মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম যখন দেখতে পেলেন আল্লাহ তাআলা নিজের নামের পাশে মুহাম্মদ নামটা লাগিয়ে নিয়েছেন, মুহাম্মদ নামটা রেখে দিয়েছেন, হযরত আদম চিন্তা করলেন আল্লাহ তাআলা নিজের নামের সাথে মুহাম্মদ নাম লিখেছেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এই নামটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনেক পছন্দের একটা নাম হবে। এবার হযরত আদম রব্বে কারীমের দরবারে দোয়া করে বলছেন আয় আল্লাহ তাআলা ওই মুহাম্মাদের উসিলায় আমার ভুল তুমি মাফ করে দাও।
বাবাজিরা আমার, হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতে দেরি, মাফ চাইতে দেরি, হযরতে জিবরাইল তিনি চলে আসলেন, এসে বলতেছে, ও আল্লাহর খলিফা হযরতে আদম, আপনি এমন একজনের নাম ধরে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন, আল্লাহর দরবারে মাফ চেয়েছেন, যে উসিলায়, যেই নামের উসিলায় আপনি যদি জান্নাতে যখন আপনার শরীর থেকে কাপড়গুলো খসে খসে পড়ছে, ওই মুহূর্তে যদি আপনি মুহাম্মদ নামের উসিলায় আমার আল্লাহর দরবারে যদি মাফ চাইতেন, আমার আল্লাহ তাআলা আপনাকে ওই মুহূর্তে মাফ করে দিতে। বন্ধুরা আমার, 300 বছর কাদার পরে আমার আল্লাহ তাআলা মাফ করলেন না, দয়ার নজরে তাকালেন, শুধুমাত্র মুহাম্মদ নামের উসিলায় যখন তিনি মাফ চাইলেন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার বুঝতে হবে কেমন নবীর আমরা উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে কতটা ভালোবাসেন, যেই কারণে হযরত আদম দোয়া করার সাথে সাথে, উসিলা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আমার আল্লাহ তাআলা বিশ্বনবী মনে মনে একদিন চিন্তা করতেছে, তখন বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে ফিরে নামাজ আদায় করতেছেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, কাবা যদি কিবলা হতো তাহলে ভালো হতো। তিনি কাউকে বলেন নাই, আল্লাহর দরবারেও তিনি চান নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও রাসূলকে বলে দাও তার চেহারা যাতে এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে নেয়। শুধু মনে মনে চেয়েছেন, তিনি চান নাই যে বাইত কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হোক, তিনি শুধু মনে ইচ্ছা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াতগুলো নাজিল হতো, আয়াত নাজিল হওয়ার সময় তিনি মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়তেন, মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়তেন। আমার আল্লাহ তাআলা এটাও সহ্য করলেন না, আমার আল্লাহ তাআলা বলে দিলেন, আপনার ভিতরে আমি কোরআনকে সেট করে দিয়েছি, আপনি শুধু শুনেন, আপনার কষ্ট করার দরকার নাই। এতটা ভালোবাসেন আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে, ছোট ছোট কষ্ট সহ্য করলেন না। এই নবী আমার আপনাকে কতটা ভালোবাসেন বন্ধুরা আমার, তায়েফের ময়দানে আমার আপনার জন্য বিশ্ব নবী রক্ত ঝরিয়েছেন, আমার আপনার হেদায়েতের জন্য বিশ্ব নবী সারাটা জীবন কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আমাদেরকে এই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমাদের জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে। জীবনও চলে যাবে, কিন্তু নবীকে আমাদের জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত মান সম্মান রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই নবী আমাকে ভালোবাসলো, যেই নবী আপনাকে ভালোবাসলো, আল্লাহ তাআলা যেই নবীকে এত ভালোবাসলেন, এই নবীকে যখন আমার আপনার সামনে গালি দেওয়া হয়, এই নবীকে যখন আমার আপনার সামনে কটু কথা বলা হয়, নবীর মান ইজ্জত নিয়ে যখন কথা বলা হয়, আমরা মুসলমান জীবিত থাকতেও সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে, নবীর অসম্মান আমরা হতে দিতে পারি? আমাদের জীবন যাবে, তবু নবীর ইজ্জতের আমরা একটু ক্ষতি হতে দিতে পারি না। আমরা আমাদের জীবন দিয়ে হলো নবীর ইজ্জত রক্ষা করব। যে নবীর রাসূল আল্লাহ তাআলা আদমকে মাফ করে দিলেন, 300 বছর কাদার পরে মাফ করলেন না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা একটু গাই। মন যদি দিতে হয় নবীকে দিয়া পড়েন, মন যদি দিতে হয়, প্রাণ যদি দিতে হয়, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয়, প্রাণ যদি দিতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প একটু সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদের যতটুকু আমল আলোচনা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমাদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। হাঁটি দিলে আলহামদুলিল্লাহ বলবো, জবাবে ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে? কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলে ইতিহাস আমরা জেনেছি, অনেক কিছু শিক্ষা দিয়ে গ্রহণ করেছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।